মানে কি বলবো তোমার হ্যাঁ কি বলবো বলি। হ্যালো বন্ধুরা, দেখো এই যে গোটা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, একটা দেখাই। এই যে দেখো গোটা গোটা পেঁয়াজগুলো আছে, এগুলো আমরা 2 খাদি 3 খাদি এমনিভাবে কেটে কেটে লাগাচ্ছি, কারণ এগুলো আমাদের আগের বছরের পেঁয়াজ। ঠিক আছে, আগের বছরের পেঁয়াজগুলো ছিল এরকম বড় বড় পং হয়ে গেছে, তো তার জন্য ভাবছি আমরা কিছু পেঁয়াজ যেগুলো এরকম বড় বড় পং গাছের মতো হয়ে গেছে সেগুলো সব লাগিয়ে দিচ্ছি আর কি। এই যে দেখো লাগানো চলছে, তো দেখি কতটা লাগাতে পারি। সব পেঁয়াজ কাটিনি এখনো, এই যে কেটে এইটাই ঝুলিয়ে রাখা হয়েছে, ওরাই সব কেটে দিলে অনেক হেল্প করলো মেয়েগুলো। জল খাবে তো লাগাই, ঠিক আছে সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো এমনি করো, বলবো আমাদের মতো কারো যদি এরকম ভাবে পদ্ধতিতে পেঁয়াজ লাগিয়ে থাকো অবশ্যই জানাবে কমেন্টে, কারণ এরকম পদ্ধতিতে খুব কম জনেরাই লাগায় আর কি পেঁয়াজ, বেশিরভাগ জনেরা ওই চারা কিনে লাগায়। তো আমরা চারাও লাগাবো পরের দিন, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো বন্ধুরা, ব্লগটা খুব ভালো লাগে। পাইপ নেই শোনা, টানা জানা পাইপ এরকম করি না আমরা লোকের মায়ের, এরকমটা ভালো লাগে, মানে সে লাগাচ্ছে ভালো করে লাগাচ্ছে। আমি ঠিকই লাগাচ্ছি, ছাড়ি দেবো একটু ভালো করে লাগানো পার মন দিয়ে, সে লাগাচ্ছি বন লাগার ক্ষতি ভালো করে ভালো করে লাগাচ্ছি ভাই। পেঁয়াজ লাগা হচ্ছে না, কাবাব খেলা। কি খাবে বলো না, পিকনিকের দিনে কেক খাবো, পয়লা জানুয়ারি কেকে যাবে আমাদেরকে বাঁকুড়ার ল্যাংচা। বাঁকুড়া হলে তোকে শক্তিগড়ের খোয়াবো তারা। তুই টেনশন করি না, তোকে বাঁকুড়ার লয় শক্তিগড়ের ল্যাংচা খোয়াবো। अरे कहना क्या चाहते हो ভাই? ল্যাংচা খাবলে কালো কালো ল্যাংচা হবে, সাদা রসগোল্লাই ভালো হবে। এ সমাজ গায় এ নাম যাবার কোনো আমার কি লবে। হ্যাঁ তো আমাদের লবের কি আছে খাতে এই জন্য এ তুই ফুটবে যাবি না, বলা এরকম না ভালো লাগানো একটু মন দিয়ে না। না এই দিদা লাগিল बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। আমার লোকে করতে দিয়ে কষ্ট হয়। হ্যাঁ ঘর যাবে, ঘরে যাই কি করবে গো? খেলবি? এখানে খেলবে না? ও তুমি কবিতা বলতে জানো? হ্যাঁ একটা কবিতা বলো, তাইলে আমি কোলে নিয়ে নেবো। চাঁদ মামাটা বলি দাও। লাগিয়ে দিচ্ছি, ওরা যাচ্ছে তো যা। চলো আমরা বাড়ি চলে যাই। পেঁয়াজটা দাও তবে আমাকে, পটিংগুলো দাও ধরে নি। আই দেখো আমরা এতটা লাগিয়েছি তো, আর এই পেঁয়াজগুলো লাগাবো নি, এরপরে ঘরে খাওয়ার জন্য রেখে দেবো। আর ওই ভাই ওদিকে লঙ্কা চারাগুলো লাগাচ্ছে। দেখো সরষা জমিটা কি সুন্দর লাগছে, আর ওই যে একজন আমাদের সাথে পেঁয়াজ লাগাতে এসেছিল দূরে, এই যে ছুটে পালাচ্ছে, কি সুন্দর লাগছে সরষা জমিটা, কিন্তু দারুণ লাগছে, যাই বলো তাই বলো, পুরো একদম অসাধারণ লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভাবলাম এগুলো একটু দেখিয়ে দিই কি সুন্দর দেখতে লাগছে। এই মেয়ে কান্নাকাটি করছে বাড়ি যাবে বলে, তো এভাবে সবাই পাশে থাকো সবদিন।